এই পর্যন্ত যত নবী রাসূল আউলিয়া কেরাম রাব্বুল আলামিনের দিদার পেয়েছেন, 7 আসমানের উপরে নয়, নিজের কালবের সপ্তম স্তরে গিয়ে নাফসির মুকামে আল্লাহকে পেয়েছে। কোথায় পেয়েছে? নাফসির মুকামে ঢুকার সময় সুদূরের মুকাম দেখে এখন তো খটখটানি দেয় না, কি পরিষ্কার না? পরিষ্কার না? সুফি সাধকগণ সাধনালব্ধ জ্ঞান থেকে দেখেছে কালবের 7টা স্তর আছে। এই কালবের 7টা স্তর সম্বন্ধে পবিত্র কোরআন আয়াত আছে। সুদূর, নসর, শামসি, নরি, কার্ব, মকিম, নাফসি, এই 7টা স্তরকে 7টা আসমান বলছে। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। পরিষ্কার না? পরিষ্কার না? মানে দূরত্ব অসীম। 500 বৎসরের রাস্তা যাওয়া যেমন কঠিন, সুদূর থেকে নাফসির মোকামে যাওয়া তার চেয়ে বেশি কঠিন। বোঝানোর জন্য কথাগুলো বলছে, বিষয়টা পরিষ্কার। সুতরাং রাসূল সশরীরই সুদূরের মুকাম থেকে নাফসির মুকামে গিয়ে যখন আল্লাহময় জগতে বসে গেছেন, সৃষ্টি জগতের এমন কোনো স্থান ছিল না যেখানে রাসূল আল্লাহর সাথে ছিলেন না। পরিষ্কার? সমগ্র সৃষ্টি জগতে আল্লাহ আছে না নাই? আছে না? রাসূল এমন জায়গায় ছিল না যেখানে ছিলেন না। এটা কি বেহেশত দেখাইছে, দুজুক দেখাইছে, অনেক কথাবার্তা আসছে। বিষয়টা পরিষ্কার। এটা মানুষকে বোঝানোর জন্য বলতে হয়েছে। রাসূল সশরীরে মেরাজ গেছিলেন, কাল্পনিক নয়, চিন্তা করে নয়, মুরাকাবা করে নয়। তার পবিত্র বুরাক নিয়েই তিনি গেছিলেন। বুরাকের ব্যাখ্যা হইল তাসাউফের, সুফিরা বলেন তাসাউফের ব্যাখ্যা হইল আরবি বারকুন শব্দ থেকে বুরাকের সৃষ্টি হয়েছে। বারকুন শব্দের অর্থ বিজলি। এই যে বিজলি, এই দেখলেন, এই নাই, জিলিক, এইরকম নয় কি? বিদ্যুৎ গতিতে রাসূল সুদূর থেকে নাফসির মুকামে গিয়ে আল্লাহর সাথে একত্রিত হয়ে গেছেন। পরিষ্কার না কঠিন? পরিষ্কার। এখন এই কলবের 7টা আসমান কোথায়? মানুষের ভিতরে। আপনি জন্মের পর থেকে যদি সারা বিশ্ব সাইর করেন, পরিভ্রমণ করেন, দেশ থেকে দেশান্তরে যান, আপনার চোখে যা দেখেছেন ঘরে বসে একটু স্মরণ করেন, সারা দুনিয়াটা আপনার কলবের ভিতরে ডুবাই দেন, সরিষার কণার মতো হবে না। আর এমনি কলবটা কেটে বের করেন, এক টুকরা পাথর দিলে জায়গা হবে না। কি আপনারা মনে করলে কে আরব আমিরাত যে দেশে যে গেছেন, আমেরিকা, জাপান, ইটালি, খেয়াল করেন সব আপনার কলবে বাসতেছে, জায়গা হয়। এই কারণে মৌলানা রুমি বলছে 7 আসমান 7 জমিন কোথাও আল্লাহর সংকুলান হয় না। আল্লাহর সামাই হয়, আল্লাহর সংকুলান হয় মুমিনের কালবে। বিষয়টা পরিষ্কার। 7 আসমান 7 জমিন কোথাও আল্লাহর সংকুলান হয় না, কিন্তু আল্লাহকে ধারণ করেছেন মুমিনের কাল্ব। আর সে কাল্বের মধ্যে আল্লাহ শব্দের নূর থেকে কলবটা পরিষ্কার হয়, সেই কলবই আল্লাহ থাকেন। বিষয়টা পরিষ্কার। আমি কি কিছু তার ধারণা দিতে পারছি? পবিত্র কোরআন আল্লাহ বলছে আল্লাহ আরশে সমাসীন। আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ আরশে সমাসীন। এটা কোরআন আয়াত, আমি বাংলাটাই বলি। আল্লাহ আরশে সমাসীন। এখন আরশটা কোথায়? আমরা তো আর আরশের তত্ত্ব খুঁজে পাই নাই, তবে হাদিসে পাইছি।
আরশের 4টা পায়া, আর ওই ফেরেশতার 8 জন ফেরেশতা আরশটা বহন করতেছে। পরিষ্কার না পরিষ্কার না? আমরা এর উপরে সম্ভবত আল্লাহ কোন পদে আমি লিখেছি, আরশটা কি, আরশ কোথায়? আমার মুর্শিদের দরবারে যখন ছিলাম, আমার প্রতি নির্দেশ হইল ওই বাৎসরিক মেন অনুষ্ঠানে জোহরের ফায়েজ বাতাইতে। এই প্রথম আরশ সম্বন্ধে আমি অবগত হইলাম। এর আগে তো জানতাম 7 আসমানের উপরে আরশ। ফায়েজ বাতাইতেছি, ফায়েজের সময় গিয়ে সেটা স্পষ্ট পরিষ্কার হয়ে গেলে যে আসলে আরশটা কি, বিষয়টা পরিষ্কার। ফায়েজের সময় আলোচনা করতে গিয়ে বলতেছিলাম, আমার যতটুকু মনে আছে, ফায়েজ বাতাইতেছি তখন বলতেছিলাম, আমি যা দেখছি আরশের 2টা পায়া, আমি যা দেখতেছি আরশের 2টা পায়া, আপনারা আরশের পায়ে জড়ায় ধরেন। আর একটু আগে বললাম কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির কি 4টা পাও? কয়টা পা থাকে? তো মুমিন ব্যক্তির হৃদয় যদি আল্লাহর আরশ হয়, পাও কি 4টা হবে? মুমিন ব্যক্তির পাও কি ফেরেশতারা বহন করে? পরিষ্কার না পরিষ্কার না? ব্যাখ্যাগুলো এইভাবে করা হয়েছে যেমন খুঁজে কোনোদিন কোনো মানুষ আল্লাহকে না পায়। বিষয়টা পরিষ্কার। ভাগ্যিস আমার মুর্শিদ পীরাল পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দেদের তরিকার ইমাম শাহ চন্নপুরি হুজুরের দরবারে 1 যুগ গোলামি করার সুযোগ পেয়েছি। প্র্যাকটিক্যাল ধর্মটা শিখার, বোঝার, জানার তৌফিক আল্লাহ দিয়েছে। যে আলোকে আপনাদেরকে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী লিখেছি, আপনারা বাংলার বিশ্বের অন্য তাফসির পড়েন আর এটার সাথে পড়ে মিলান, কোনো মিল আছে কিনা? যারা পড়ছেন কোনো মিল পাওয়া যায়? পড়ে দেখেন, আপনার বিবেক অস্বীকার করবে না। আপনার বিবেক বলবে এটি হক, কিন্তু 72 ফেরকা যে ফতোয়া জারতাছে, বয়ান করতেছে বিপক্ষে, আপনি দাঁড়ায় থাকবেন কোথায়? সুতরাং মনে রাখবেন, মোমেন হইতে গিয়ে আপনি যে ক্লাসেই যান, আপনার ওই ক্লাসে পরীক্ষা হবেই। আল্লাহই বলেছে, তোমরা মনে করেছো আমি পরীক্ষা না নেই তোমাদেরকে ছেড়ে দেব। পরিষ্কার। দেখেন, মেরাজকে ঠেকানোর জন্য, আল্লাহর দিদারকে অস্বীকার করার জন্য, আল্লাহর দর্শন অস্বীকার করার জন্যে ওইখানে রাসূলই মেরাজ জারি গেছে স্বপ্নে। কিরম হাদিস ওইখানে ফিট করে দিছে। যদি মেরাজ গিয়েই থাকে তাহলে গিয়ে জিবরাইল ফেরেশতারা দেখছে, দেখে নাই আল্লাহকে। মানে আল্লাহ যে এদের চরম দুশ্মন, যোগাযোগ বন্ধ করার যত কৌশল প্রতিপক্ষরা সবগুলা করেছে। পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা কিতাব পড়ে, কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ে আল্লাহকে খুঁজতে যায়েন না, বিপদে পড়ে যাবেন। আল্লাহকে খুঁজতে গেলে যেখান থেকে কোরআন বেরিয়ে আসছে ওইখানে যান। ওই পথ ছাড়া, এলমুল কালবের বিদ্যা ছাড়া আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আধুনিক বিজ্ঞানের চরম উন্নত যুগেও MBBS পাশ করার পরে ইন্টারনেটে ভর্তি হইয়া আরেকজন অভিজ্ঞ ডাক্তারের সাথে গিয়া তাকে প্র্যাকটিক্যাল 1 বছর করে এরপরে ডাক্তার নাম পড়ে। পরিষ্কার না পরিষ্কার না? কে তার তো ডাক্তারের সার্টিফিকেট আছেই। আমাদেরকে দেখেন, উচ্চ ডিগ্রি দেয়া পশ্চিমা প্রভুরা ডিগ্রি দিয়েছে মাওলানা। মাওলানা শব্দের বাংলা অর্থ হুজুররা বলেন, ওই চ্যানেলেও বলে সম্মানিত।
আসলে কোরআনে যা আছে, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, হে দয়াময় খুদা আমাদেরকে সাহায্য করো, কাফেরদের থেকে বিজয় করে দাও, সাহায্য করো। এখন এই যে মাওলানা আছে না নাই, এই মাওলানা যদি আপনার নামের আগে লিখে দেন, আপনি কি প্রভু হয়ে গেলেন নাকি নকল প্রভু? এই নকল প্রভুর পাল্লাই পড়ে আমাদের এই দুর্গতি হয়ে গেছে। সব নকল প্রভু। এটা এমন প্রভু বুম মেরে মানুষ মেরে ফেলে। পরিষ্কার না? পরিষ্কার না? আমার কথা পেঁচগুছ লাগে? হেদের কাছে মেরাজ কি বুঝবেন? এর 14 গোষ্ঠী মেরাজ দেখছে নাকি? মেরাজ কিভাবে হয়? মেরাজ বুঝতে হলে প্রথম আপনাকে সায়েরে আনফুসির সায়ের করতে হবে। আপনার নফসের সাথে আপনাকে পরিভ্রমণ শিখতে হবে, ঊর্ধ্বলোকে পরিভ্রমণ। আপনি যখন নফসের সাথে পরিভ্রমণ করবেন, তখন আপনার হুঁশ জ্ঞান থাকলে বুঝবেন নফসটা 7 আসমানের উপরে না, নফসটা ভিতরে। এরপরে সায়েরে আফাকিয়ার সায়ের, নফসের সাথে পরিভ্রমণ করে ঊর্ধ্বলোকে পরিভ্রমণ করেন। সুদরের মুকাম থেকে নশ্বরের মুকামে যান, এটা ঊর্ধ্বলোকেই। কলবটার বাহির থেকে ভিতরের দিকে যান। এরপরে সায়েরে মাস সায়ের, এরকম একটার পর একটা সায়েরের নাম আছে। ঊর্ধ্বলোকের পরে সায়ের আনফুসের সায়ের, সায়ের আফাকিয়ার সায়ের, সায়ের মাস সায়ের, মা আল্লাহর সায়ের, সায়ের ফিল্লার সায়ের। ফিল্লার সায়ের হইল যেটা মেরাজ, আল্লাহর মধ্যে গিয়া ঢুইকা এরপরে দুইজনে বসে কথাবার্তা বলে। বিষয়টা পরিষ্কার? আপনি কোর্স না করে কিতাব পড়ে বুঝা নিলেন, 7 আসমানের উপরে উঠতেছেন। একটা ভৌতিক দেহের মানুষ, আগুন পানি বায়ুর মাটির মানুষ, এ 7 আসমানে যাবো কেমনি? এক, ঊর্ধ্বলোকে গেলে তার অক্সিজেনের ব্যাপার আছে তো, অক্সিজেন। রাসূলের কি ওইখানে গিয়া অক্সিজেনের শর্ট পড়ে গেছিল? অক্সিজেন ছাড়া ঊর্ধ্বলোকে গেলে প্রাণী বাঁচে? আমাদের বৈজ্ঞানিকরা বিজ্ঞানের চরম উন্নত যুগে যে যাইতেছে, অক্সিজেন নিয়ে যেতে হয়। পরিষ্কার? আবার ওইখান থেকে নামাইলে আবার এটাকে সাগরে ফেলাই, দুই আমুচ্চা পাকসাপ বানিয়ে আনতেছে, যদি ওই গ্রহের জীবাণু এ ঢুকে যায়। কেউ সত্য না মিথ্যা বলেন তো? রাসূলকে দুই আমুচ্চা পরিষ্কার করছিল। কি ব্যাপার? অক্সিজেনের অভাব পড়ছিল। তাহলে বোঝা যায় তিনি গেছিলেন শ্বশুরেলে, এবং তিনি নূরুন আলা নূর ছিলেন। রাসূল কি ছিল? নূরের উপরে নূর, উনি নূর, নূরই নূর। এই কারণে কোরআনে কথাটা বলছে, আমাদের এই ভৌতিক দেহের তো মৃত্যু আছে, আলোকিত দেহের মৃত্যু নেই। আপনার আব্বা 20 বছর আগে ইন্তেকাল করেছে, 30 বছর আগে দাদা ইন্তেকাল করছে, কবরটা খুঁজতে দেখেন, হাড্ডি ছাড়া কিছু পাইবেন না, হাড্ডি পাওয়া কঠিন। কিন্তু স্বপ্নে দেখেন আপনার দাদা আসছে, আপনার লোক গল্প করতেছে, ওই কাপড় চোপড় পরে অবস্থায়। কি ব্যাপার? আসলো কেমন? আপনার বর্তমান সমস্যার কথাবার্তা বলতেছে, জবাব দিতেছে। তাহলে বোঝা যায় তার রুহুর মৃত্যু, দেহটার মৃত্যু হয়ে গেছে। দেহের মৃত্যুর অর্থ হইল দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেছে। রুহু দেহের থেকে বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে রুহের সাথে বাতাসটা চলে গেছে। আর আপনার ভিতরে যে আগুনের অংশটা ছিল, এটাও শেষ হয়ে গেছে। পানির অংশ, মাটির অংশ মাটিতে মিশে যায়, পানির অংশ পচ্চা মাটির রস হয়ে যায়, মিশে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, এই প্রেমের খেলা না খেলাইলে আমার পক্ষে মেরাজের ব্যাখ্যা করে ভীষণ কঠিন। আগে তো ওয়াজ নসিহত করে মেরাজের কি সুন্দর কিচ্ছা কইতাম, মানুষও শুনতো, আমিও বলতাম দরজা কিভাবে খটখটাইতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? কিভাবে আজ ইয়ার সাথে কথাবার্তা হয়েছে, আদমের সাথে,
নবীর সাথে কোথায় কি। কিন্তু আমার মুর্শিদ ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের দরবারে গোলামি করে, জাহিরি কিতাব বন্ধ করে, মোরাকাবার কলব খুললা, কিতাব খুললা সাধনা করে দেখি জগৎটা ব্যতিক্রম। যা শুনেছি বাস্তবের সাথে কোনো মিল নাই। বাস্তব জিনিসটা একদম ব্যতিক্রম। তখন বুঝতে পেরেছি, হ্যাঁ তখন জানলাম ঠিকানা। মাদ্রাসায় পড়ে তো জানি নাই কুলুবুল মুমিন আসলে হাদিস আছে। এই হাদিস তো মুর্শিদের দরবারে গিয়ে শুনছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন কোরআন আয়াতে জানি তো না, সিলেবাসে তো নাই, আমার দরকারও নাই। কি পরিষ্কার না? পরিষ্কার না। কিন্তু মুর্শিদের দরবারে যাওয়ার পরে এইসব আয়াত বয়াত পাইতেছি। আলোচনা করলে হুজুরা বলতো সব জাইফ হাদিস, ভুল হাদিস। পরিষ্কার। আমরা এখন কোরআন দিয়ে আল্লাহর অস্তিত্বের প্রমাণ করতে গিয়ে শুধু বুড়ি বুড়ি হাদিস পাইতেছি সপক্ষে, কোরআনের আয়াত পেতেছি বুড়ি বুড়ি। আপনার তাফসির দেখলে বুঝবেন, শুধু কেবল আমরা কদম মুবারকের চ্যাপ্টারটা আয়াত তো দুইটা, একটা উরাত আর একটা হাঁটু। হাঁটু আর কদম দুইটা আয়াত। এই কারণে 38টা হাদিস দিছি। আর বাকিগুলাতে দুইটা তিনটা একটা দুইটা এরকম হাদিস দিছি। কারণ এত দলিল দিয়া কিতাব বড় করে তো লাভ নেই। বিষয়টা পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলের মেরাজ বুঝতে হইলে আপনাকে সাধনা করতে করতে আরেফ বিল্লাহ ও বি আমরিল্লাহ ওই স্টেজে বসতে হবে। আপনি যদি আরেফ বিল্লাহর অবস্থান করেন, পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে অলি আল্লাহ হইয়া আরেফ বিল্লাহ গেলে আপনি ইচ্ছা করলে সশরীরে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে চলে যেতে পারবেন, এমনকি চোখের পলকে। আপনার কোনো বুরাকের দরকার নাই, বিদ্যুৎ গতিতে আপনি সশরীরে যাবে। দিয়া বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? সম্মানিত আশিকের রাসূলেরা অতীতের আউলিয়া একরামদের ঘটনা দেখেন, ওলি আল্লাহদের অলৌকিক কেরামতের কথা শুনেন, তখন বুঝতে পারবেন। আরও আগের নবীদের দিকে যান, যেমন হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখি যখন সুলাইমানের কাছে রানী বিলকিসের তথ্য দিলেন, তখন পরিষদবর্গ নিয়ে মিটিংয়ে বসছে সুলাইমান আলাইহিসসালাম, আর রানী বিলকিসের কাছে দাওয়াতপত্র পাঠাইছেন। উনি দাওয়াতপত্র অ্যাকসেপ্ট করছেন, উনি আসবেন। আর সে তো আরেক শহরের রানী, সাবা শহরের বাচ্চা, মহিলা বাচ্চা আর কি। তাকে তো ওনার সিংহাসন দিবে না বসতে, তারা বসতে দিব কোথায়? আলোচনা করতেছেন। এক জিন বলল, আপনি যদি বলেন আমি মুহূর্তে তার সিংহাসনটা নিয়ে আসব। ওনার এক শিষ্য, ওনার এক কী বলে মুরিদ বা সাহাবী বললেন আসিফ বালকিয়া। উনি বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন চোখের পলকের সাথে সিংহাসনটা হাজির করে বলাই। অনুমতি পায় সত্যি সত্যি সাথে সাথে সিংহাসন হাজির করে ফেলাইলেন। আসিফ বালকে তো নবী ছিল না, রাসূলও না, একজন সুফি, ওই রাজার হজরত সুলাইমান আলাইহিস সালামের একজন অনুসারী। তো সে যদি একটা সিংহাসন মুহূর্তে উপস্থিত করতে পারে, তো সে না গিয়া কিনে নিয়ে আসছে। কি বলেন? পরিষ্কার না? পরিষ্কার না? আরেফ বিল্লাহ যখন আপনি হবেন, সারা বিশ্ব আপনার হাতের নখের কোণের মধ্যে। কোথায় যেতে চান? এখান থেকে আপনি অ্যাকশন নিতে পারেন। সম্মানিত আশিকের রাসূলেরা, শুনলে গল্পের মতো মনে হবে, বাস্তব যে সত্য সেই সম্পর্কে বলছি, আপনাদের কাছে গল্পের মতো মনে হবে।
আমরা যখন ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের দরবারে যাই, যাওয়ার পরে অনেক অলৌকিক ঘটনা দেখার আমার ভাগ্য হয়েছে। একদিনকার একটা ঘটনা, আমি যখন আমার সাথে বরযাত্রী সহ চন্দ্রপাড়া যাব, তো বরযাত্রী তো আর্মি অফিসার আছে আর আত্মীয় স্বজন আছে। সদরঘাট থেকে লঞ্চে যেতে হয়, 2টা লঞ্চ সদরঘাট থেকে পিএসকিরি চৌধুরীহাট যাই। আমরা বরযাত্রী নিয়ে ওইখানে সন্ধ্যার পরে গিয়ে বসলাম, রাত 10টায় লঞ্চ ছাড়ে। যাওয়ার পরে খবর পেলাম আজকাল লঞ্চ যাবে না, কারণ 2টা লঞ্চ রিজার্ভ চলে গেছে। পরিষ্কার না পরিষ্কার না? তো আমি একদম নতুন, আমি তরিকা বুঝি না। 1 মাস আগে তরিকা নিছি, এরপরে বিয়েতে যাইতেছি। বাবা জানি প্রস্তাব পাঠাইছিলেন তার মেয়ে বিয়ে করার জন্য, আমরা অনুষ্ঠান করতে যাইতেছি। রাত 11টা, 11:30, 12 বেজে গেল, কোনো খবরই নেই। তখন আমার সাথে আর্মির মেজর ছিল আর অফিসার ছিল। আমরা টার্মিনালের এদের অ্যাসোসিয়েশনে গেলাম, গিয়া বললো আমাদের একটা লঞ্চের ব্যবস্থা করে দিতে পারে কিনা। ওরা বললো আজকে রাত্রে সম্ভব না, বললে আমরা আগামী সকালে চেষ্টা করে দেখব। ব্যর্থ হইলাম। তখন মন খারাপ। কেউ কেউ পরামর্শ দিল চলেন জায়গা বাই রুটে। আর বাই রুটে যাও তো আরো বিপদ না, সদরঘাট থেকে আবার ঘুরে আরিসা হয়ে আবার যাও, মানে একটা বিশ্রী কারবার। বৈশা রইলাম। এমন সময় মাঝভান্ডারের মুরিদ ছিলেন আমাদের সুবেদের মেজর সিরাজুল ইসলাম। উনি আমাকে একটা খুঁচা দিলেন, বললেন কেমন পীরের মেয়ে বিয়ে করতে যাইতেছেন? এই বিপদে যে পীর সাহায্য করতে পারে না, সে কিভাবে আপনাকে সাহায্য করবে? তখন এই কথাটা বলছে পরে আমার মনে হয় যে আমার শরীরে বিদ্যুৎ চমকে গেছে মুহূর্তে। আমি আর দাঁড়াই থাকতে পারলাম না। আমার মুর্শিদ কেমন আমি তো জানি, তারা তো জানে না। টার্মিনালের পশ্চিম পাশে অ্যালুমিনিয়ামের ডেক ডিক্সির বস্তা ছিল। তা আমি ওই পশ্চিম পাশেই আমরা দুজন কথা বলতেছিলাম। আমি মনে হয় বললাম তা আপনি যান, আপনি গিয়ে বসেন। পাঠাই দিয়া আমি ইয়ার উপরে বসে পড়ছি, ওই বস্তার উপরেই বসে পড়ছি। আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বসে এলাম। তখন আমার বুক ফাইটা কান্না আসছে। আমি তো মোরাকাবার নিয়মও জানি না, নতুন মানুষ, সর্ব বুঝি না। শুধু আমার মনে কষ্ট লাগছে, আমার বুক ফাইটা কান্না আসছে। এখন আমি চোখ খুলে রাখতে পারতেছি না, এমনি চোখ বন্ধ হয়ে গেছে। আমি অঝর নয়নে কাঁদতেছি। এখন আমি দেখি আমি আর এখানে নাই, আমি আমার মুর্শিদের হুজরা শরীফের ভিতরে। মুর্শিদ গিয়া রঙের একটা চাদর মোবারক গায়ে দিয়ে শুয়ে আছে। আমি গিয়া কোন মোবারক ধরলাম, জ্বরে ধরে বলছি আর কাছে, বাবা যান আমি ভীষণ বিপদে পড়েছি, আমরা আসতে পারতেছি না দরবারে, ভীষণ বিপদ। কি বিপদ? লঞ্চ পাচ্ছি না। অন্য পীরের মুরিদ বলে আমি কেমন পীরের মুরিদ হয়েছি, আমি তো প্রমাণ করতে পারছি না আমার মুর্শিদ কেমন। কাঁদতেছে। কদম মোবারকে স্পর্শ করলাম, বাবাজান শোয়া ছিলেন, লাভ দিয়ে ওইটা বৈশা পড়ছে। খাটের থেকে ওইটা দাঁড়িয়ে গেছেন, ওনার গায়ে যে চাদর মোবারক ছিল এটা মাটিতে পড়ে গেছে। তখন উনি খুব তাড়াহুড়া করে হুজরা শরীফতে বের হয়ে আসলেন, সলবের ঘরে গেলেন, যারা সলবে বসে এদেরকে ডাকলেন,
ডাইকা বললেন, আমি কিন্তু বাবার সাথে সাথে হাঁটতেছি, মা আপনার খুব কষ্ট হইতেছে, তাড়াতাড়ি লঞ্চের ব্যবস্থা করে। বাবাজান ফায়েজ বাঁধাইতেছেন, উসিলা ধরতেছেন, ওনারা চিল্লা চিল্লি করে দেখলাম যে আমার সামনেই সলভের ঘরের বেড়াবুড়া ভেঙেলিছি গইরিয়া। বাবাজান জিজ্ঞেস করতেছে, লঞ্চ গিয়া পড়ছে? ওইটা কিন্তু ফরিদপুরে লঞ্চ গিয়া পড়ছে? ওরা বল, জি বাবা পৌঁছে গেছে। এখন আমি দেখতেছি যে আমি আবার সদরঘাটে বসে কান্নাকাটি করতেছি। এমন সময় আওয়াজ আসতেছে, বুক ভু, যে লঞ্চ বেরে না, আমার সোজা লঞ্চটা সে ভিড়ছে। বিরার পরে ডাকতেছে লঞ্চের ওই যে স্টাফ ডাকে, তো কে যাবেন চৌধুরীহাট পিএসকেলে, শীঘ্রই আসেন। চৌধুরীহাট পিএসকেলে কে যাবেন, শীঘ্রই আসেন। আমার কানে আওয়াজগুলো আসতেছে, আর এখানে কলরব শুনতেছি ফেরিঘাটের। এতক্ষণ কিন্তু কলরব কিচ্ছু নেই, তখন আমি চন্দ্রপাড়া হজরা শরীফের ভিতরে বাবাজানের সাথে ঘুরতেছি। কে যাবেন চৌধুরীহাট পিএসকেলে আসেন। দুইবার তিনবার ডাকছে পরে আমি চোখ খুলি না, আমি শুধু কাঁদতে আছি, মানে এত শান্তি পাইতেছি কান্নাই, মানে আমার শুধু কাঁদতেই মনে হচ্ছে, চোখ খুলতে ইচ্ছা করছে না। একবার জোর করে চক্ষু খুললাম, জ্ঞান ফিরে আসছে পরে আমি বুঝলাম আমি লঞ্চের ভিতরে শোয়া। জোর করে যখন চক্ষু খুললাম, তাকে দিয়ে সোজা আমার বরাবর লঞ্চ এসে ভিড়ছে, এবং লাইট পয়েন্টে যেখানে লাইট থাকে লঞ্চের, ওইটার সামনে একটা বেতের চেয়ার মোবারক। আমার মুর্শেদ শাহ চন্দ্রপুরী হুজুর ওই গেঞ্জি গায়ে লুঙ্গি পর অবস্থায়, যেমনটা আমি চন্দ্রপাড়া দেখে আসছি যে হুজুর তো বেরিয়ে গেছে, ওই কাপড় পর অবস্থায় বসে আমাকে ডাকছেন। এমন হাত মোবারক দিয়েছে, মাহবি আসেন, এই যে লঞ্চ নিয়ে আসছে। তাকে যখন দেখলাম বাবাজান সামনে বসা, সুস্থ দেখা যায় বলেন, আমি চিৎকার দেওয়া কায়তে পড়ে গেছি। আমাকে দরাদরি করে আমার সাথে যাত্রীরা লঞ্চে নিয়ে গেছে, নির্দিষ্ট সময় লঞ্চ ছেড়ে দিছে। জ্ঞান ফেরার পরে দেখি আমার শেরওয়ানের বোতাম ছিঁড়ে গেছে, গড়াগড়ি খাইছি। যে সম্মানিত আশিকের রাসূলেরা, আপনার যদি চায়ের প্র্যাকটিক্যাল অভ্যাস না থাকে, আপনি রাসূলের মেরাজ কি বুঝবেন? যত আরেফ বিল্লাহ আছে, প্রত্যেক আরেফ বিল্লাহ মুহূর্তে বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে আসতেছে, তাদের কোনো বাধা নাই। আলোর গতির চেয়ে তাদের গতি অনেক বেশি। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সুফি আউলে রামগণ অনুসারীরা অনেকে গিয়া দেখে হজে ওই রাসূলের জিয়ারতের সময় দেখে তার মুর্শিদ ওই তার সাথে জিয়ারত করতেছে। কাবার চতুর্পাশে তোয়াফ ফেরার সময় দেখে মুর্শিদ ওই তোয়াফের সময় তোয়াফ করতেছে। কেউ দেখা যায় না? যায় না? এতে বোঝা যায় রুহানিতে গেছে না জাহেরিতে গেছে। বিষয়টা পরিষ্কার। দেখ, স্বপ্ন স্বপ্ন হলে আপনি দেখলেন কেমনি? বুঝলাম সেনা স্বপ্নে গেল, আপনি যে বাস্তবে তাকে দেখতেছেন, এটা কি পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং রাসূলের বিদ্যা না জানলে, বিদ্যা না শিখলে, কলবের মোকাম না খুলতে পারলে জিন্দিগিতে বুড়ি বুড়ি কোরআন হাদিস পড়া ওয়াজ শুনে মেরাজ বুঝবেন না। মেরাজ বুঝতে হলে আপনাকে মেরাজ পথের যাত্রী হইতে হবে। এই আশিকে রাসূলদের সালাতে যে মেরাজ হয়, মোমেনদের যে সালাতে মেরাজ হয়, তারা কি নামাজে বিল্ডিংয়ের ভিতরে যে মসজিদে দাঁড়ায়, ওইটা কি আর ঠক্কর লাগে ছাদের মধ্যে? ছাদের গেট খুলে দেয়? পরিষ্কার না? পরিষ্কার না? তাদের বাহিরে যায় ভিতরে যায়? সালাতে যে